আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম আব্বু। ফাতেমা, আজ আমরা জানব অত্যন্ত ফজিলতপূর্ণ কিছু জিকির ও দোয়া সম্পর্কে, যেগুলো ছোট হলেও এর সওয়াব অনেক বড়। এই ছোট ছোট বাক্যগুলো আমাদের জীবনে নিয়ে আসে রহমত, বরকত, গুনাহের মাগফেরাত এবং অন্তরের প্রশান্তি। মনোযোগ দিয়ে শুনবে আর ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করবে। আমি মনোযোগ দিয়ে শুনব ইনশাআল্লাহ। আপনি বলুন, আমি শিখে আমল করার চেষ্টা করব। ১ নম্বর, সুবহান আল্লাহ। এর অর্থ আল্লাহকে সব দোষ ত্রুটি থেকে পবিত্র ঘোষণা করা। যখনই আমরা বলি সুবহান আল্লাহ, তখন আমাদের আমল নামায় ধারী নেকি যোগ হয়। এটি খুব ছোট একটি শব্দ, কিন্তু এর সওয়াব অনেক বড়। ২ নম্বর, আলহামদুলিল্লাহ। এর অর্থ আল্লাহর সব নেয়ামতের জন্য শুকরিয়া আদায় করা। মনে রাখতে হবে, শুকরিয়া আদায় করলে আল্লাহ নেয়ামত আরও বাড়িয়ে দেন। সুখে দুঃখে সব অবস্থায় আলহামদুলিল্লাহ বলা উচিত। ৩ নম্বর, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটি ঈমানের মূল ভিত্তি। এই কালিমা হল জান্নাতের চাবি। যে অন্তর থেকে এ কথা স্বীকার করে, সে সফলতার পথে এগিয়ে যায়। ৪ নম্বর, আল্লাহু আকবার। এর অর্থ আল্লাহ সব কিছুর চেয়ে মহান। এই জিকির আমাদের অন্তরে আল্লাহর মহত্বের বিশ্বাস দৃঢ় করে এবং অহংকার দূর করে দেয়। ৫ নম্বর, আস্তাগফিরুল্লাহ। এর অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। এটি গুনাহ মাফের দরজা খুলে দেয়, রিজিক বৃদ্ধি পায় এবং অন্তরে প্রশান্তি আসে। ৬ নম্বর, সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আজিম। দুটি বাক্য উচ্চারণে হালকা কিন্তু মিজানে খুব ভারী। এই জিকির পড়লে গুনাহ ঝরে পড়ে, যেমন গাছ থেকে শুকনো পাতা ঝরে যায়। ৭ নম্বর, লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর অর্থ আল্লাহ ছাড়া কোনো শক্তি ও সামর্থ্য নেই। এটি জান্নাতের এক বিশেষ ধন। বিপদ ও দুর্বলতার সময় এ দোয়া আমাদের শক্তি দেয়। ৮ নম্বর, আল্লাহুম্মা গফিরলি। এর অর্থ হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন। নিজের জন্য সরাসরি ক্ষমা প্রার্থনা করা। আল্লাহ এমন বান্দাকে ভালোবাসেন যে তার কাছে ক্ষমা চায়। ৯ নম্বর, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এর অর্থ হে আল্লাহ, আমাকে জাহান্নাম থেকে রক্ষা করুন। এই দোয়া পড়লে ফেরেশতারা বান্দার জন্য সাক্ষী থাকে। ১০ নম্বর, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আস্তাগিস। বিপদ ও হতাশার সময় খুব শক্তিশালী দোয়া। এটি আল্লাহর রহমত আকর্ষণ করে এবং সংকট দূর করে। ১১ নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও কৃতজ্ঞতা প্রকাশ। রাসূল সায়ের প্রতি দরুদ পাঠ করলে শাফাআতের আশা বৃদ্ধি পায় এবং আল্লাহর রহমত লাভ হয়। ১২ নম্বর, আল্লাহুম্মা ইন্নী আসালুকাল আফিয়া। দুনিয়া ও আখিরাতের নিরাপত্তার দোয়া। রোগ বালা ও বিপদ থেকে হেফাজতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৩ নম্বর, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহর ক্ষমাশীলতার ওপর ভরসা রাখা। এই দোয়া অন্তরকে নরম করে এবং আল্লাহর রহমতের আশা জাগায়। ১৪ নম্বর, লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জলিমিন। এটি হযরত ইউনুস আলাইহিস সালামের দোয়া। সংকট থেকে মুক্তির জন্য অত্যন্ত ফজিলতপূর্ণ। ১৫ নম্বর, ইয়া হাল্লালাল মুশকিলাত। কঠিন সমস্যা সহজ করার জন্য ডাকা হয়। আল্লাহর সাহায্য নেমে আসে। ১৬ নম্বর, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। সব অবস্থায় শুকরিয়া। বিপদেও যদি কেউ শুকরিয়া আদায় করে, সে সওয়াব পায়। ১৭ নম্বর, ইয়া আরহামার রাহিমিন। সবচেয়ে দয়ালু রবকে ডাকা। এই নামে ডাকলে দোয়া কবুলের আশা বাড়ে। ১৮ নম্বর, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা একমাত্র আল্লাহরই ইবাদত করি এবং তারই সাহায্য চাই। এই ঘোষণা ঈমানকে দৃঢ় করে। ১৯ নম্বর, আল্লাহুম্মা ইন্নী আসালুকা হুসনাল খাতিমা। সুন্দর মৃত্যুর দোয়া। ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার প্রার্থনা। ২০ নম্বর, আল্লাহুম্মা ইন্নী আসালুকা হুব্বাক। হে আল্লাহ, আমি আপনার ভালোবাসা চাই। আল্লাহর ভালোবাসা দুনিয়ার সব ভালোবাসার চেয়ে শ্রেষ্ঠ।